সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। ওই দেখো, আমি রান্না বসিয়ে দিচ্ছি। আজকে অলরেডি মাংস পাতলা করে ঝোল আর ভাত করব। তো প্রথমে আদা রসুন আর পরিমাণ মতো ঝাল যে যেরকম খায়, তো আমি 4টে মতন কাঁচা লঙ্কা নিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি ওইদিকে মাংস অলরেডি আমি ধুয়ে রেখেছিলাম। তারপর কড়া বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো কড়াতে তেল দিয়ে দেবো। তো আর কড়াটা আমার গরম হয়ে এসছে। তো আমি সর্ষের তেল এখানে রান্না করব, তো পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটাকে আমি একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি এখানে প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তোমাদের আজকে দুপুরে লাঞ্চে কি রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, আমার আলু অলরেডি লাল হয়ে এসছে, আর একটু লাল করব। অন্যদিকে আমার মশলাও পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর আমি আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। আর অন্যদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। তারপর আমি আলুগুলো নামিয়ে নেবার পর এখানে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, গোটা জিরে। তো একটুখানি নাড়িয়ে নিলাম। আমি ওই তেলেই রান্নাটা করব, ওই তেলেই হয়ে যাবে, আর আলাদা করে আমি আর তেল অ্যাড করিনি। তো ওইদিকে আমার ফোড়ন অলরেডি হয়ে গেছে, আর 3টের মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, পেঁয়াজ আমার অলরেডি লাল হয়ে এসছে, আর একটু ব্রাউন করে নেব। তারপর এখানে আমি আজকে মাংসতে মশলা আমি ম্যারিনেট করে রাখিনি, আজকে আমি এইভাবে রান্না করছি মাংসটা। তো পেঁয়াজ আমি লাল করে ভেজে নেবার পর মাংস ধুয়ে রেখেছিলাম, তো মাংসটা আমি আগে পেঁয়াজ দিয়ে আর একটু লাল করে ভেজে নেব মাংসটাও। তোমরা কেমন করে মাংস রান্না করো অবশ্যই জানিও। আমি ম্যারিনেট করেও রেখে দিই, ওইভাবেও করি। আজকে এইভাবে ইচ্ছা করলো করতে। তো মাংসটা আমার অলরেডি একটু ভাজা হয়ে গেছে লাল করে। তারপরে এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেব। যতক্ষণ না কাঁচা ভাব দূর হয় ততক্ষণ আমি ভেজে নেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে। দেখতো বন্ধুরা, দেখতে পেলে অলরেডি আমার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। তারপরে এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি ওই 8 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি বেটে। তো এখানে আমি লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না, কেন অতিরিক্ত ঝাল হয়ে যাবে। তো সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি আস্তে করে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমি এখানে অলরেডি হয়ে গেছে মশলাটা ভালো করে কষানো। তারপর আমি এখানে একটু টক দই ব্যবহার করলাম, খুব না, সামান্য পরিমাণে ফেটিয়ে রেখেছিলাম। তো সেই টক দইটাকেও আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। তো টক দইটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, অলরেডি আমার মাংসর মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো অল্প পরিমাণে আর একটু গরম জল অ্যাড করব এখানে আমি। মশলা কষানোর পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে লবণটা মশলা কষানোর পর অ্যাড করলাম, আমি আগে অ্যাড করিনি। তো
তো লবণটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর এখানে ওই মিক্সির বাটির একটুখানি গরম জল ধুয়ে আর একটুখানি মাংসটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তো তারপর আমি এখানে আলুগুলো অ্যাড করে দেবো। আলুগুলো দিয়ে আর একটুখানি ভেজে নেব। অন্যদিকে আমি মাংসর মধ্যে যে জলটা অ্যাড করব সেটা আমি গরম জল অ্যাড করব। তো গরম জল আমার অলরেডি হয়ে গেছে। আর এদিকে আলু দিয়ে নাড়িয়ে দিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তো গরম জলটা আমি অ্যাড করে দিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমার মাংস এখানে তৈরি, সেদ্ধ হয়ে গেছে। না আবার সময় একটু ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই অ্যান্ড শুভ দুপুর।